এই বাংলা হলো কোরআনের বাংলা, এই বাংলা হলো ইসলামের বাংলা, এই বাংলা হলো ইসলামের বাংলা। আগামী সূর্য হবে ইসলাম, বাংলা হবে ইসলামের বাংলা। 2, 4, 5, 10 জন আলেমদেরকে হামলা দিয়ে মামলা করে বন্দী করে আমাদেরকে আটকানো যায় না। বরং এ কথা মনে রাখতে হবে, আলেমরা পালায় না, জালেমরাই পালায় না, যেতে বাধ্য হয়ে যায়। নাম্বার 1 ইজ আল্লাহর প্রতিশ্রুতি, আমরা জান্নাত পাবো। নাম্বার 2 ইজ আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে ইউ উইল বি ভিক্টোরিয়াস, ডোন্ট গিভ আপ, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। বাট আল্লাহ একটি শর্ত দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, হতাশ হয় না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। এই বক্তব্যটা কার? একটু লাউডলি বলতে হবে, বক্তব্যটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। অতএব কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ বলেন, জাতির লোকেরা কোনো ভয় নাই, তোমাদের সাথে 2 নম্বরের প্রতিশ্রুতি, তোমরাই জিতবে। তবে শর্ত হলো, তোমাদেরকে আল্লাহর জান্নাতের জন্য যেই কার্যাবলী দরকার, সেই শর্ত, সেই ওয়াদা পূরণ করা লাগবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين. আমার সময় মাত্র কয়েক মিনিট, সো আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, শিল্পনগরী, প্রিয় গাজীপুর জেলার অন্যতম একটি এলাকা, মণ্ডলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের উদ্যোগে গাজীপুর মহানগরের সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই প্রাণবন্ত আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত বক্তাবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতার একাংশ, সম্মানিত প্রশাসনের ভাইয়ারা, গোয়েন্দা বিভাগের ভাইয়ারা, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এট ফার্স্ট টেক মাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একটু গল্প করব, সে সুযোগ নেই। সূরা নিসা থেকে আয়াতের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কিছু কথা এখান থেকে বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কেন নাজিল হয়েছে অজহুত তাসমিয়াতু সূরাতুন নিসা, নামকরণ কেন হয়েছে সূরা নিসা নামে, কিছুই বলবার সুযোগ নেই। সরাসরি কাম টু দ্য মাই মেইন পয়েন্ট। আমি আমার মূল কথায় যেতে চাই। আল্লাহ কি বলছেন বক্তব্যে? আমরা শুরুতে রব্বে কারিমের সুজুদ পেশ করছি। অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। লাইফ ইজ শর্ট, অনলি ইজ গুড, অনলি ইজ ব্যাড। সে আল্লাহ তাআলা শুকরগুজার হচ্ছি। সবাই মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড।
বিশ্বের সেরা মানুষটির প্রতি দরুদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো প্রকারের ভূমিকা ছাড়াই কথা আমাকে শুরু করতে হচ্ছে, সেজন্য আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের সাথে একটু কথা বলে নিতে পারলে পরে বড় ভালো লাগার তৈরি হতো, কিন্তু আমি সরাসরি মূল কথায় যেতে চাই। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। এই তামাম পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাদের ভেতর থেকে বাছাই করে যারা ঈমানদার, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ সেজ দা হোলি কোরআন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো নাকি, হিসাব করে বসে আছো নাকি এমনি এমনি আল্লাহর জান্নাতে চলে যাবে? অথচ এখন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পরীক্ষা করি নাই কোনটা ঈমানদার আর কোনটা বেঈমান। জান্নাতে যাবার জন্য পরীক্ষা দেবার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? নবী এবং সাহাবীগণ ঈমানের পরীক্ষা দিলেন। ভূমিকা ছাড়াই কথা শুরু করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে পেটন শুরু হয়ে গেল। সিরাত বিশ্বকোষে পড়লাম, একটি পর্যায়ে চাবুক দিয়ে মারতে মারতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলে গিয়ে তার শরীরটা ডাবল হয়ে গেল, শরীরটা ফুলে গেল, সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে গেল। এত বেশি তিনি মার খেয়েছেন, শরীরটা ফুলে অনেক বেশি মোটা হয়ে গেল। নবীজির সাহাবী হযরত আবু বকর মার খেতে খেতে জমিনে শুয়ে পড়লেন। জীবন চলে যায় এমন একটি অবস্থার সন্ধিক্ষণে জীবন চলে যায়। তারপরও একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন, তাদের কোনো অপরাধ ছিল না, অর্থাৎ কোরআন ওয়ালাদের, নবী ওয়ালাদের। তারা ইসলামের জন্য কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, কোরবান করেছেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের জন্য उसने यूसुफ पर काटी थी हाथों की पास उंगलिए। हजरत यूसुफ নবীর জন্য ওই সেই মিশরের সুন্দরীরা 5টি আঙ্গুল কেটেছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবীজির জন্য সাহাবী আজমাইনরা জীবন পর্যন্ত কোরবান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। আল্লাহ এবং বান্দাদের মাঝে চুক্তি। অতএব জমিনে আলোচনার বিষয় হলো আল্লাহর বন্ধু কারা আর শত্রু কারা। আল্লাহর বন্ধু হতে গিয়ে যদি আমাদেরকে জীবন কোরবান করা লাগে, মুসলমানেরা আমরা জীবন কোরবান করতে রাজি আছি। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে দূরে সরে যেতে রাজি নাই।
জোরে বলে না ঠিক কিনা? আল্লাহ পাক সূরা সাফের 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের ন্যায় জমিনে দিন কায়েমের যারা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বেশি ভালোবাসে। যারা জমিনে দিন কায়েম করতে চায় তারা হলো মূলত মৌলবাদ। কথা বলেন, একটু লাউডলি বলা লাগবে ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সকাল হলে প্রায় 4.5 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়, একামত হয়, নামাজ হয়, আজান হয়। কবি শামসুর রহমান বলেছেন, তিনি বলেছিলেন যে বেশ্যার ডাকের মতো আওয়াজ ফজরের সময় মুয়াজ্জিনরা দেয়। জোরে কয় না নাউজুবিল্লাহ? গায়ক সোনু নিগম আজানকে নিয়ে কটূক্তি করেছিল, অনেকে মৌলবাদকে নিয়ে কটূক্তি করতে চায়। আমি বলতে চাই এটা মৌলবাদের বাংলাদেশ। ইসলামী চেতনা এবং মূল্যবাদে বিশ্বাসী আমার এই দেশের মানুষ ইসলামকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে মৌলবাদ বলে ট্যাগ দিয়ে একদল পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনওয়ালা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে ট্যাগ দিয়ে জমিন থেকে মিটিয়ে দিতে চাইলে আপনাদেরকেও পালাতে বাধ্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে বলেন, জাতির লোকেরা টেনশন করো না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা। জোরে কয় না আল্লাহু আকবার? আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে চলে যাবা? অথচ তোমার পূর্ববর্তীগণ তারা মায়ের খেয়েছে, জেলে গিয়েছে, তারা অকুত ভয় সৈনিকের মতো দাঁড়িয়েছিল, জীবন কোরবান করেছে। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় নাই। তাদের উপরে বিপদ, মুসিবত, বালা, কত নির্যাতনের স্টিমুলার তারা সহ্য করেছে, আল্লাহর জমিন থেকে তারা মিটে যায় নাই। তারা আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। অতএব আমিও বলতে চাই, glorify the name of your Lord because all praise is due to Allah, Lord of the worlds. Allah says the Holy Quran, wal takum minkum ummatun yad'una ila al-khair. Indeed you will direct the good work and sinful the forbid work. Otherwise Allah, you have hard punishment to you from him. Allahর বক্তব্য। So if you practice, if you recite the Holy Quran in every single day, জোরে বলি আল্লাহু আকবার। যদি মুক্তি পেতে চান কোরআনের কাছে আসতে হবে, সেই সংগ্রামী মানুষের সারিতে নাম লেখাতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আরো বক্তব্য দিয়েছেন জাতির লোকদেরকে, ইনফিরু খিফাফান ওয়া সাকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা হালকা হও, মোটা হও, লম্বা হও, অসুবিধা নেই। আমার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালাতে হবে। যদি তোমরা চালাতে পারো, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জয়ী বানায়া দিব। যদি আমরা আল্লাহর বন্ধু হই, আমাদের 11টা লাভ হবে। নাম্বার 1 ইজ আল্লাহর প্রতিশ্রুতি, উনি আমাদেরকে জান্নাত দিবে। বক্তব্য কি? সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। অন্তরে কি জান্নাত পাবার দরকার আছে না নাই? আল্লাহ জান আর মাল চায়,
বিনিময় হিসাবে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের বরাদ্দ করে দিয়েছেন। তাই তো অসংখ্য ওলামা হাজরাত, আমাদের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের রাহবার, আমাদের উস্তাজুল মুকাররম আল্লামা শাহ আহমদ শফি, জুনাইদ বাবুনগরী হাফেজাহুল্লাহ। আহা, আল্লাহ তাআলার এই গোলামগুলি, মরহুম মকবুল এই বান্দাগুলি জীবন দিয়েছে। কোরআনের পাখি 13টা বছর জেল খেটেছেন। 50টা বছর কোরআন বলবার পরে তাকে 50 বছরের মুফাসসিরকে বলা হয়েছে ধর্ষণকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজ, জাকাতের মাল লুণ্ঠনকারী। কথা বলে না ঠিক কিনা? আমাদের এক আল্লামা মামুনুল হকের কণ্ঠ বন্ধ হলে 1000টা মামুনুল হক তৈরি হয়ে যাবে। কারণ এক মামুনুল হক লোকান্তরে লক্ষ মামুনুল হক ঘরে ঘরে, এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে। দুই একজন আলেমের কণ্ঠ বন্ধ করে ইসলাম, মুসলমান, ইসলামের বাতিকে মেটাতে পারবা না, পারবা না, পারবা না ইনশাআল্লাহ। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। জান্নাত পাওয়ার সহজ পাছে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পাছে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। এই জমিনে আল্লাহ তাআলা মানব জাতির লোকদেরকে সুসংবাদ দিয়েছেন, অতএব ভয় নাই, কোনো চিন্তা নাই, একদম হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা, যদি তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে কোরবান করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে জয়ী বানায়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। নাম্বার 1 ইজ আল্লাহর প্রতিশ্রুতি, আমরা জান্নাত পাবো। নাম্বার 2 ইজ আল্লাহ প্রতিশ্রুতি হচ্ছে ইউ উইল বি ভিক্টোরিয়াস, ডোন্ট গিভ আপ, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। বাট আল্লাহ একটি শর্ত দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, হতাশ হয় না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। এই বক্তব্যটা কার? একটু লাউডলি বলতে হবে, বক্তব্যটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। অতএব কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ বলেন, জাতির লোকেরা কোনো ভয় নাই, তোমাদের সাথে 2 নম্বরের প্রতিশ্রুতি, তোমরাই জিতবে। তবে শর্ত হলো তোমাদেরকে আল্লাহর জান্নাতের জন্য যেই কার্যাবলী দরকার, সেই শর্ত, সেই ওয়াদা পূরণ করা লাগবে। আমরা রাজি আছি না নাই? একটু সকলের কন্ত রাজি আছি না নাই? আল্লাহর জন্য আমরা রাজি আছি। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিতে যদি আমরা একাত্মতা ঘোষণা করি, আল্লাহ বলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চলে যায়। কত কষ্ট করেছেন, নির্যাতনের স্টিমদুলা সহ্য করেছেন আল্লাহ জমিনের জন্য, আল্লাহ দ্বীন কায়েমের জন্য। সাহাবী আজমাইনগণ কষ্ট করেছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর জমিনে কোরআন ছেড়ে যায় নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে এত বেশি মারপিট করা হচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে, একটি পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বের হতেছে।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে কোরআনে কারীম তিনি পড়তেছিলেন, রিসাইট করতেছিলেন। কোরআনে কারীম রক্তাক্ত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই, জীবন চলে যায়, ঈমানকে ছেড়ে দেয় না। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? চিল্লায় কোন, এর নাম কি? এর নাম ঈমান। প্রিয় ভাইরা আমার, নবীজি 610 খ্রিস্টাব্দে কোরআন পেলেন। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল 610 খ্রিস্টাব্দে। হযরত নবীজি দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। নির্যাতন করছে না করে না? কথা বলে না, করছে না করে নাই? দ্য নাইট জার্নি, ইসরা আর মেরাজ, মাইগ্রেশন টু মদিনা, 622 খ্রিস্টাব্দে হিজরত করতে হয়েছে। নট অনলি দ্যাট, শুধু কি তাই? অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad sallam is the superman of the world. জোরে বলুন আল্লাহু আকবার। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম নেতা, শ্রেষ্ঠতম শিক্ষক, শ্রেষ্ঠতম রাজনীতিবিদ, তিনি ছিলেন শ্রেষ্ঠতম মানুষ। সুবহানাল্লাহ। তিনি নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো। 3টি ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ নবীজিকে জেলে বন্দী করা হলো। অতঃপর 2 নাম্বার ষড়যন্ত্র, তাকে হত্যা করা হবে। 3 নাম্বার ষড়যন্ত্র, তা না করতে পারলে জমিন থেকে তাকে বিতাড়িত করা হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কুরবান করতে রাজি, ইসলাম ছাড়তে রাজি হয় নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব ও দোস্ত, গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে বানিয়েছি। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জীবন চলে যায়। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ পাক বার্তা পাঠালেন, নবীজি বার্তা শোনো, তুমি তো এত কষ্ট করতেছো, তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আমিন তোমারে রাসূল বানায়া পাঠিয়েছি। তোমারে সান্ত্বনার বাণী শোনাচ্ছি। নবীজি গো শোনো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি আল্লাহ তোমাকে কি অবস্থায় পেয়েছি আর তোমার অবস্থা কেমন হবে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার মর্যাদা আরো উঁচু করব। সুবহানাল্লাহ। দাওয়াত দিলেন, গ্রহণ করলেন যারা, নাজাত পেয়ে গেলেন তারা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আমিন সেই সব কথাগুলি বলেছেন বান্দাদের জন্য, যাতে করে বান্দারা হতাশ হয়ে না যায়। ইনতাকিয়া শহরের একজন ব্যক্তি হাবিবে নাজ্জার, সূরাতুল ইয়াসিনের কাহিনীটি আছে, আপনারা পড়ে নেবেন। আমার সময় খুব অল্প, সো আমি খুব শর্ট করে বলতে চাই। হাবিবে নাজ্জার তিনি যখন দেখলেন যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, একটি কওমে 2 জন রাসূল আসছে প্রথমে, এরপরে আরো একজন আসছে, 3 জনকে অস্বীকার করেছে কওমের লোকেরা। অতঃপর তিনি আসলেন। আসবার পরে وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। আল্লাহর এই বান্দা এসে তাদের সম্পর্কে বলছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারা তো পয়সা চায় না, টাকা চায় না, তাদের দিন তো সত্য, কেন গ্রহণ করছো না? কাহিনী অনেক লম্বা, বলবার সুযোগ নাই। ইনতাকিয়া শহর থেকে আগত হাবিবে নাজ্জার এমন কথা যখন বললেন, লোকেরা তারে নিপীড়ন নির্যাতন করলেন। একটি পর্যায়ে তাকে মারতে মারতে যখন মৃত্যু শয্যায় শায়িত করা হলো, আল্লাহর এই বান্দা একটি শব্দ উচ্চারণ করেছেন, ইন্নী আমানতু
بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون জোরে বলি আল্লাহু আকবার আমি ঈমান এনেছি ওই রবের উপরে যিনি আমাকে শুনছেন আসমাউ ওয়া আরা যিনি আমাকে শোনেন এবং দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো মালিক নাই উপাস্য নাই বিধানদাতা নাই তার প্রতি ঈমান আনলেন তিনি একথা সাক্ষ্য দিলেন এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই যখন তিনি এমন সাক্ষ্য দিলেন তখন আল্লাহ পাক রব্বে কারীম তার জন্য সুসংবাদ পাঠায়া দিলেন বিলাদখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন আসো আসো হাবিবে নাজ্জার আর দেরি নয় কোনো টেনশন নাই ডোন্ট বি স্যাড মন খারাপ করো না চিন্তিত হয়ো না হতাশা হয়ো না তুমি যেহেতু আমি রবের উপরে ইস্তেকামাত ছিলে আমি আল্লাহ ফেরেশতা পাঠালাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাযীনা মানে যাহারা ক্বালু আল্লাহ বলেন যাহারা ক্বালু যাহারা বলে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব এমন কথা বলবার পরে অটল অনর সুম্মা ইসতাকামু অতঃপর অটল অনর অবিচল থাকে আল্লাহ বলেন ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দেই এবং তাদের জন্য আমি আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছি সেই জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দেই দুঃখের আধার শেষে আলো প্রভাত আসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে কোরআনের পাতায় পাতায় দেখো ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে জলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে দুঃখের আধার শেষে আলো প্রভাত আসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে লিল্লাহে তাকবীর সাহাবী আজমাইনরা জীবন দিয়েছেন একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেন তার মানে হচ্ছে আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য জান্নাতের প্রতিশ্রুতি পাওয়ার আশায় আল্লাহর জন্য তারা জীবন কোরবান করে দিয়েছেন বলছিলাম আল্লাহর বন্ধু কারা 3 নম্বরে আল্লাহর রাহে জীবন কোরবান করে যারা সাহাবী আজমাইনরা তার প্রমাণ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত আগুনে যখন তাকে হাত পা বেঁধে দেওয়া হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হাত পা থেকে সম্পূর্ণ শরীর থেকে গোশত আর রক্তগুলি গলে গলে পুড়ে পুড়ে রক্ত আর গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়তে পড়তে আগুন পর্যন্ত নিভে যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই কোনো অপরাধ নাই একটি অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবার কারণে জমিনে আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরবার কারণে
তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। যত জেল হোক জেল খাটো, জরিমানা দাও, ফাঁসির মঞ্চে যাও, বছরের পর বছর জালেম শাহীরা তোমাদেরকে বন্দী করে রাখে। মনে রাখো, শেষ বিজয়টা, শেষ হাসিটা তোমাদেরই হবে। কথা বলে না ঠিক কিনা? এই বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলা। এই বাংলা আমাদের আজানের মাধ্যমে ঘুম ভাঙে, আজানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই। এই বাংলা হলো কোরআনের বাংলা, এই বাংলা হলো ইসলামের বাংলা, এই বাংলা হলো ইসলামের বাংলা। আগামী সূর্য হবে ইসলাম, বাংলা হবে ইসলামের বাংলা। 2, 4, 5, 10 জন আলেমদেরকে হামলা দিয়ে মামলা করে বন্দী করে আমাদেরকে আটকানো যায় না। বরং এ কথা মনে রাখতে হবে, আলেমরা পালায় না, জালেমরাই পালায় যেতে বাধ্য হয়ে যায়। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان। যখন দেখি আমার ভাইয়ারা 75 বছর থেকে যখন দেখি ফিলিস্তিনে আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা যখন মায়ের খায়, আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই যখন দেখি 75 বছর থেকে আমার মুসলিম ভাই বোনেরা, শিশুরা, আবার বৃদ্ধ বনিতারা যখন মায়ের খায়, তখন আমরা আর বসে থাকতে পারি না। কথা বলা লাগবে ঠিক কিনা? আমরাও তাদের সাথেই একটি সারিবদ্ধ হয়ে স্লোগান দিতে চাই, এই দেহে প্রাণ রবে যতক্ষণ, আল্লাহর তাকবীর চলবে ততক্ষণ। সেই সিরিয়ার মুসলমানের মতো, ফিলিস্তিনের মুসলমানদের মতো আমরা হাত দিতে পারি ইসলামের সংগ্রামের জন্য। আল্লাহর জমিনে আকিমুদ্দিন লা তাতাফাররাকু ফীহি, আমরা এক হব, আলাদা হব না। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি, আমরা এক হব। প্রয়োজনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য হাত দিব, পা দিব, চোখ দিব, নাক দিব, শহীদ হব, রক্ত দিব। তারপর আল্লাহর কোরআন ছেড়ে দিতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কারা কারা রাজি আছেন আমার সাথে দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যখন বলবে শেষ, সাথে সাথে ছেড়ে দিব। আপনারা আছেন না নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব হাত তুলছে, 500 করে জরিমানা হয়ে গেছে। আমি বলেছিলাম কারা কারা ঘুমাচ্ছেন। আচ্ছা, ঘুমাইলে কি হাত তোলা যায়? হাত তুলছেন কেন? ভুলে তুলছে? তাহলে ঠিক আছে, এবারের জন্য মাফ করা হলো নাকি উস্তাদ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা না হলে এই যে আমার সানওয়ার হোসেন বাঙালি ভাই, কলিজার মানুষ, প্রাণের মানুষ, পরম ভালোবাসার মানুষ, তার সম্মানে আপনাদের 500 টাকা করে জরিমানা ছাড় দেওয়া হলো। ঠিক আছে? আর একবার হাত তুললে কিন্তু খবর আছে, তখন কিন্তু 500 টাকা দেওয়াই লাগবে জরিমানা। ঠিক আছে? আল্লাহ কবুল করো, চিল্লায় কোনা আমি। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। আল্লাহ বান্দার ব্যাপারে বলে, 3 নাম্বার বলেছিলাম, আল্লাহর পথে জিহাদ করে যারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহ রাব্বুল আমিন জাতির লোকদেরকে এই জমিনে দ্বীন কায়েমের জন্য উদ্বুদ্ধ করার জন্য কোরআন শরীফে অসংখ্য আয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, যেই ব্যবসাটা করলে তোমরা জিতে যাবা। সুবহানাল্লাহ, জোরে না আসতে? আহা, সেই ব্যবসাটা কি? আল্লাহ তা তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। এরপরে ওয়াতুজাহিদ, এরপরে রাসূলি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনবে। তারপরে নাম্বার 3 ইজ আল্লাহ বলে আল্লাহর পথে সংগ্রাম করবে। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সে কথাগুলিও বলেছেন জাতির লোকদেরকে। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত
الثمرات وبشر الصابرين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে ভয় ভীতি, ক্ষুধা, সন্তান সন্তানাদি। আল্লাহ বলে সম্পদ সম্পদাবলী, সন্তানাদি। এরপরে তোমাদেরকে ভয় ভীতি, ক্ষুধা, মন্দা অনেকগুলি বিষয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। ইসলামের পথে আমি দেখতে চাই তোমরা আছো না নাই। যদি আল্লাহর পথে, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি তোমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারো, আল্লাহ পাক বলেন জাতির লোকেরা তোমাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাদের জন্য আমি আল্লাহ যেই ওয়াদা করেছিলাম জান্নাতের এতগুলি পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাতার কত দূর। লিল্লাহে তাকবীর। আমার সময় শেষ হয়ে গেছে, আরো কথা বলবার ছিল অনেক, যতটুকুন বলেছি আল্লাহ বক্তা শ্রোতা কমিটি আয়োজক সকলকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। অল্প কথায় খুব তাড়াহুড়ো করে বলবার চেষ্টা করেছি, যতটুকুন বলেছি ভুল ত্রুটি মার্জনা করবেন, আমাকে দোয়ায় শামিল রাখবেন। আমি বড়বাড়ি মসজিদের খতিব, গ্রামের বাড়ি রংপুর লালমনিরহাট, সে উত্তরবঙ্গে। আপনারা আমাকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। লাভ টু অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।